40। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? তোমাদের আজকে আমি ক্লাস নিব, কালকেও আমি নিব, প্রয়োজনে এর মধ্যেও আমি প্রতিদিন চেষ্টা করব 4টা করে তোমাদের সিকিউ করতে। এভাবে আমি যদি তোমাদের পরীক্ষার আগে যদি 15টা দিনেও আমি দেখাই, তাহলে কিন্তু আমি তোমাদের 60টা সিকিউ দেখাতে পারবো, এবং এই 60টা সিকিউ করলে তোমাদের এসএসসি পর্যন্ত এই চ্যাপ্টারগুলোতে আর নতুন কিছু করার থাকবে না। আর তোমাদের আরেকটা কথা বলি যে আমি এই ক্লাস নেওয়ার পরে এই রুমেই আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বসে থাকি, এ কারণে যে তোমাদের বোঝার মধ্যে কারোর যদি কোনো রকম যদি প্রবলেম থাকে, তোমরা আমার ফোন নাম্বারটা লেখা আছে, এবং আমি যেহেতু প্রতিদিনই বলি, আমার বিশ্বাস যে তোমাদের এই নাম্বারটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। নাম্বারটা খুব সহজ, 01787333999। তোমরা আমাকে ফোন করবে, ফোন করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। কিন্তু আমার কথা যে আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে, আমার সন্তানকে ভালো করে বুঝতে হবে। না বুঝলে সেটা কিন্তু আমার ব্যর্থতা, যে আমি তোমাদের বোঝাতে পারিনি। এবং তোমরা কোনো কিছু লুকাবে না, যদি না পারো প্লিজ আমাকে বলবে যে স্যার এটা আমি বুঝি নাই, আই ডোন্ট আন্ডারস্টুড, আমি বুঝি নাই। হ্যাঁ, বললে আমি আবার নতুন করে বুঝিয়ে দিব। তাতেও যদি না বোঝো আর একবার বোঝাবো, তা না হলে তোমরা আমাকে পরবর্তীতে ফোন দিবে। যদি নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ভাইবারে কল দিবে, তাহলে আমি তোমাদেরকে দেখতে পাবো, এবং প্রত্যেকটা লাইন আমি তখন ধরে ধরে করিয়ে দিব। কিন্তু একটা ছেলে মেয়েও থাকতে পারবে না তোমরা যে অঙ্ক বুঝি নাই। অঙ্ক বুঝতে হবে, অঙ্ক খুব সহজ। যাকে উঠতে বললে ওঠে, আর বসতে বললে বসে, সেই অঙ্ক পারে। বেশি হলে মাল্টিপ্লাই হয়, আর কম হলে ডিভাইড হয়, এর বাইরে অঙ্কে আর কিছু নেই। তা তোমাদের তোমরা প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। আলহামদুলিল্লাহ, আজকে তোমাদের সংখ্যা দেখে খুব ভালো লাগছে। আর আমি বলছি তোমাদের, যেহেতু বাবা নিশ্চয়ই আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, এবং উনি ক্ষমা করতে ভালোবাসেন। আমরা সবাই, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সৃষ্টিকর্তা নিশ্চয়ই বাংলাদেশ তথা পৃথিবী থেকে করোনা চলে যাবে, উঠে যাবে, অবশ্যই যাবে, ওষুধ বেরোবে, এবং তোমরা সবাই স্কুলে ফিরে আসবে। আমি চাচ্ছি যে আমাদের এবার কিন্তু কোনো কিছুতেই আমাদের সাফল্য নেই, সবকিছু কিন্তু আমরা একটা জায়গায় আমরা এগিয়ে যেতে পারি, যে আমরা তোমাদের অক্টোবরের মধ্যে বা নভেম্বরের মধ্যে, অর্থাৎ 9-এ থাকতেই তোমাদের এসএসসি ফুল সিলেবাসটা আমরা শেষ করতে চাই। আমি আজকে আমাকে একটা মা ফোন করেছিলেন বিকেলে, মেয়েটার নাম আমার মনে আছে, আমি বলতে চাচ্ছি না, যে তোমাদের আবারও বলছি, যদি তোমরা কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয় হয়তো বুঝতে, প্লিজ আমি যে রুমে এখন দাঁড়িয়ে আমি ক্লাসে আছি, আমি এই রুমেই থাকবো। তোমরা প্লিজ আমাকে একটা কল দেবে যে স্যার আমি তো এই লাইনটা বুঝি নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমাদের সফলতাই কিন্তু আমাদের সাফল্য। এই জন্য আমার কথা, আমি এখন দেখছি নাম্বার 146। আমার কথা যে আমি যদি অ্যাকর্ডিং টু ব্রেন যদি দেখি যে 146তম যে ছেলেটি বা মেয়েটি, তাকে যদি বোঝাতে পারি, তাহলে সেটাই হলো আমার সার্থকতা। যে আমি যা করবো, আমি অনেকেই জানি যে আমি আমার লেখার আগেই তাদের হয়ে যাবে, তাদের নিয়ে আমি টেনশন করি না। আমি টেনশন করি যে যারা বুঝছে না। এই জন্য তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যেখানে যেটা পারবে না প্লিজ আমাকে বলবে, লিখবে যে আমি বুঝি নাই, বা আই ডোন্ট আন্ডারস্টুড, বা আই ডু নট আন্ডারস্টুড। তোমরা লিখবে, বা আমি বুঝি নাই, যে প্লিজ রিপিট এগেইন, প্লিজ রিপিট। তোমরা লিখলেই আমি করে দিব। তারপরেও যদি না বোঝো, তাহলে আমি এই রুমে বসে থাকবো প্রায় 1 ঘন্টা। তোমরা তার মধ্যে আমাকে ফোন দিবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো থ্যাংক ইউ। আর পরবর্তীতে আমি এই যে সিকিউ গুলো করাচ্ছি, এই সিকিউ গুলো তো তোমরা এখানে, আমি পরবর্তীতে যেটা করব, যে এইগুলো তোমাদের আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, মানে উত্তর সহ, অ্যান্সার সহ
যে তখন তোমরা যদি কারোর হয় সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং আজকে আমি বলে দিই যে আজকে আমি তোমাদের হয়তো চ্যাপ্টার 4.1, 4.2 বা 5.1, 5.6, 4.5 এর মধ্যে থাকবো। আগামী দিন তোমাদের আমি সিরিজের অঙ্ক, কালকে আমি সিরিজের অঙ্ক করাবো। তোমরা সিরিজের অঙ্কগুলো বাসায় ভালো করে একটু দেখে রাখবে, ফর্মুলাগুলো দেখে রাখবে, এবং কোনোটাতে প্রবলেম থাকলে সেটাও তোমরা দেখে রাখবে। এবং আজকে যে প্রবলেমগুলো হবে এই ক্লাসের পরে, আমি ক্লাসে এখানে থাকবো, তোমরা প্লিজ আমাকে ফোন করবে, আমি তোমাদের বুঝিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। এই আমাদের কন্ডিশনটা, এবং আরেকটা আছে, এটা তো আমাদের এ, এরপর ডি এর একটা ভ্যালু দিয়ে আছে, এই আমাদের কন্ডিশন দেওয়া আছে। এখন আমার কোশ্চেন নাম্বার 1, এ ইফ এটাতে 2 মার্কস। Four marks. এই একটা পুরা সিকিউ, এবং এটা সম্ভবত কোন বোর্ডের প্রশ্ন, বোর্ডের বোধহয় 15-16 সালের প্রশ্ন। তোমরা দেখো তো সবাই পারো কিনা, প্রথমে এ করো, তারপর বি অ্যান্ড সি। আমি দেখি আমার ছেলে মেয়েদের, এবং তোমাদের সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কিনা প্লিজ প্লিজ তোমরা একটু লেখো। আজকে আমি দেখছি নাম্বার এখন 1। আমি তো চাই যে তোমরা আব্বু আম্মু তোমরা সবাইকে তোমাদের ক্লাসমেটকে বলবে, কারণ এখন যেহেতু তোমরা স্কুলে আসতে পারছো না, তোমরা তোমরা এখানে, আমি তো বলছি যে তোমরা না পারলেও তোমরা আমাকে ফোন করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা একটু লেখো তো তোমাদের সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কিনা। লেখছো ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে। আচ্ছা, যারা ফাইজা বলছে স্যার করিয়ে দিতে পারবো না, আচ্ছা একজনের এই অলরেডি হয়ে গেছে 5/4। ফাহিম রায়ান, এ ইজ ইকুয়াল টু 5/4। থ্যাংক ইউ বাবা, তোমার অ্যান্সার কারেক্ট। আচ্ছা, মাহবুব রহমান লিখছো যে ইয়েস স্যার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। কাজী মজিনা হোসেন লেখছে ক্লিয়ার স্যার, ক্লিয়ার। প্লিজ এখন তোমরা সবাই করে ফেলো অঙ্কটা। তোমরা সবাই করো বাবা। কিন্তু আমি বলছি এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু, এখন তো আমি সিকিউ আকারে দিয়েছি, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি তোমাদের কিন্তু দিয়েছি।
আব্বু আম্মু তোমরা করে ফেলো বাবা, করে ফেলো। এগুলো হচ্ছে 4.1 4.2 এর থেকে। আচ্ছা, ফারুক FAR OOK করাই দেন স্যার, পারবো না। আচ্ছা স্যার করে দেন, কিন্তু একটা মেয়েকে যে মানে যার হয়তো তার বাবাকে আমি চিনি, মাসুদুল আলম, যে ফোনটা ইউজ করছো, আম্মু তুমি তো অনেক ভালো, তুমি এটা আমাকে করিয়ে দিতে বললে কেন বাবা? এটা তো পারার কথা। আচ্ছা এনিওয়ে আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা নাম্বার এ তো এখানেই করে দিতে পারি। আচ্ছা নাম্বার এতে দেখো তো কি বলছে। এতে বলছে যে a is equal to 128, এর ভ্যালুটি কি আছে 4 2 to the p plus 1 is equal to 128। দেখো আমরা 128 একে 2 to the power কত হয় দেখো তো দেখি। 2 to the 4 16 16 32 64 64 এর ডাবল করলে তারপরে 2 to the power 7। তাহলে এইটা হলো আমাদের 2 to the power 7। এইটাকে তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা 2 to the power or এখানে আরেকটা 2 আসলো ইনটু 2p plus 1। বুঝছো তো, আমরা বেসটা আমরা সেম করে ফেলি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, or we can write here, এই দেখো বেসটা এখানে বেস ইকুয়াল, এখানে তোমরা দেখো যেখানে এই দেখো বেসটা কিন্তু ইকুয়াল, এই দেখো এখানে বেস 2 এখানে বেস 2। তাহলে এখন now we can write here 2 into 2p plus 1 is equal to 7, or 4p plus 2 equal to 7, or 4p is equal to 8 এই পাশে গেলে 5, therefore p is equal to 5/4। এটা তো একেবারে সহজ বাবা। এখন দেখো তো সবাই এটা বুঝছো কিনা। আর বিটা তো এখন তোমরা বুঝছো সবাই। আচ্ছা সি অনেকে করে ফেলছো, যে সি ডি এর ভ্যালু 1, থ্যাংক ইউ। অনেকে পুরাটাই করে ফেলছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি দেখো আমি বিটা করাই তোমাদের, এখন আমি বিতে চলে যাই। দেখো বিটা করানোর পর কিন্তু তোমরা বলবা যে স্যার এটা তো এত সহজ ছিল, অঙ্কটা আমার কাছে যেহেতু লেখা আছে আমি এটা পুরাটা মুছে ফেলি। বিটা আগে করি। দেখো দেখো এই দেখো বিটা কত আমাদের দেখাইতে, বিতে কি বলছে আমাদের প্রশ্নে আছে যে বি ডিভাইডেড বাই সি। বি ডিভাইডেড বাই সি যদি আমরা একবারে লিখি, বি মিন্স 5m plus 1 by 5m into m minus 1, এটা আমি ডিভাইড করে দিলাম 25। এটা আমরা 5 দিই, তাইলে 20 instead of 25 we can write 5 square into m plus 1 divided by 5। আমরা মাল্টিপ্লাই করলে m plus 1 into m minus 1, that is m square minus 1। okay, now 5m plus 1
আমরা মাল্টিপ্লাই করলে 5m স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই 5 twice m plus 2 divided by 5 m square minus 1. আচ্ছা ওকে, আমরা যদি এখানে চলে আসি then 5m plus 1 by 5 m square minus m আমরা মাল্টিপ্লাই করে ফেলি into 5 m square minus 1 by 5 twice m plus 2. এখন দেখো সবগুলো আমাদের বেস কিন্তু 5 5 5 5। আমরা এখন একটা 5 আমরা নিয়ে এখন মাল্টিপ্লিকেশন থাকলে পারে আমরা পাওয়ারটা অ্যাড হবে আর ডিভিশন থাকলে পাওয়ারটা সাবট্রাক্ট হবে। দেখো এই যে m plus 1 এটা কি হবে প্লাস m স্কয়ার মাইনাস 1, এইটা কি হবে বলো, এটা গিয়ে সাবট্রাক্ট হবে, তাহলে মাইনাস m স্কয়ার এই মাইনাস m টা প্লাস m, হিয়ার মাইনাস টুয়াইস m মাইনাস 2। দেখো তো বাবা কি আছে, এখন আমরা this m স্কয়ার ক্যান্সেল, এরপরে আমাদের this one ক্যান্সেল, এখানে কি থাকলো টুয়াইস m মাইনাস টুয়াইস m মাইনাস 2, দ্যাট ইজ এই টুয়াইস m ও ক্যান্সেল, আমার কি থাকলো 5 টু দি পাওয়ার মাইনাস 2। তারপর আর কি দরকার আছে, 5 টু দি পাওয়ার আমরা কি লিখছি 3 টু দি পাওয়ার মাইনাস 2 means 1/3 স্কয়ার, 7 টু দি পাওয়ার মাইনাস 2, 7 টু দি পাওয়ার মাইনাস 2, this is equal to 1/7 স্কয়ার, তাহলে এখানে 5 টু দি পাওয়ার মাইনাস 2 means 1/5 স্কয়ার, this is equal to 1/25. I think this is your answer. এই জাতীয় অঙ্ক কিন্তু আমি মা তোমাদের যখন ছেলে আমার লক্ষ্মী ছেলে মেয়েরা যখন তোমাদের ক্লাসে করিয়েছি আমি কিন্তু সবগুলো করিয়েছি। এখন দেখো তো বাবা তোমরা সবাই বুঝছো কিনা, প্লিজ লিখে জানাও, প্লিজ রাইট ইন কমেন্ট বক্স। আচ্ছা বুঝছি স্যার, থ্যাংক ইউ। তোমরা আমাকে কথা দাও, তোমরা শুধু আমার এই ক্লাসটা করবা, আর একটা ক্লাস আমি জিওমেট্রি চ্যাপ্টার 6 এটা আমি অমিয় স্যারকে নিতে বলেছি, আর চ্যাপ্টার 2 অমিয় স্যার দুটো ক্লাস দিবে, আর বাকি সবগুলো ক্লাস আমি নিব। আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাস করছো তোমরা সবাই অঙ্কে অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখো তো ডিটা আমি লিখি, ডিটা আচ্ছা এটা আগে তোমাদের আমি একটু দেখিয়ে নিই, যদি কোথায় আমার এরকম যদি থাকে যে আমরা ধরো লিখলাম 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 7, আমরা কি লিখি এটার পরিবর্তে কি লিখি 3 টু দি পাওয়ার 9 মাইনাস 7 লিখি না আমরা যদি x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কত, x টু দি পাওয়ার 2, আমরা কিভাবে লিখি ইনডেক্সের ক্ষেত্রে x টু দি পাওয়ার 5 মাইনাস 3। ওকে ঠিক আছে, দেখো তো বাবা আমাদের ঠিক আছে কিনা সবাই দেখো। তাই যদি থাকে তাহলে আমরা দেখো এখানে কি লিখতে পারি, এই d এর ভ্যালু, d এর প্রকৃত ভ্যালুটা কত, আমাদের d ইকুয়াল টু দেওয়া আছে d ইকুয়াল টু 4। দেখো তো এখানে এই যে আমাদের 3x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x এর ভ্যালুটা আছে d ইকুয়াল টু 4, অর 3 টু দি পাওয়ার x, এইটা আমি কি লিখবো, তার মানে এটা 3 টু দি পাওয়ার 1 বাই 3 টু দি পাওয়ার x। একটু ক্লিয়ার কিনা, এই লাইনটা তোমরা বুঝছো কিনা, যার জন্য আমি দুটো एग्जांपल দিয়েছি, এই লাইনটা তোমরা বুঝছো কিনা। আমি এই যে 3 টু দি পাওয়ার 1 মাইনাস x ইনস্টেড অফ 3 টু দি পাওয়ার 1 মাইনাস x আই রাইট ইউ হিয়ার 3 টু দি পাওয়ার 1 বাই 3 টু দি পাওয়ার x, এটা তোমরা বুঝছো কিনা, ইজ ইকুয়াল টু 4। আমি এটা অনেক সহজে একটা কাজ করতে পারি যে লেট
আমি ধরে নিই যে লেট, তাহলে আরো সহজ হবে, 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a। দেখো তো আমাদের কি হয়ে যাচ্ছে এখন, তাহলে আমাদের হয়ে যাচ্ছে a প্লাস 3/a is equal to 4, or here LCM is a square plus 3 is equal to 4, or a square plus 3 is equal to 4a। ক্লিয়ার? তোমরা এই লাইনটা আমি আবার দেখাই, যদি এরকম থাকে যে x টু দি পাওয়ার আমি লিখলাম যে y minus z, that means x to the power y divided by x to the power z, কারণ আমাদের ইনজেকশন নিয়মে যদি সাবট্রাক্ট থাকে তাহলে ডিভিশন হয়। এটা যদি বুঝে থাকো তাহলে আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের এখানে আর কোনো প্রবলেম নেই। এখন এটা আমরা ভ্যালু বের করলে হয়ে যাবে, কি করব আমরা লিখবো যে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। না মিডল টার্ম ফ্যাক্টর এটা তোমরা সবাই পারো, আমি লিখলাম a স্কয়ার মাইনাস a মাইনাস 3a প্লাস 3 ইকুয়াল টু 0, or a minus 1 minus 3, then a minus 1 is equal to 0, therefore a minus 1 into a minus 3 is equal to 0। তাহলে আমাদের এর ভ্যালু কি হলো, a equal to আমাদের 1 or a is equal to 3। দেখো তো তোমরা সবাই বুঝছো কিনা, একটু লিখে জানাও তো আমাকে। আমার ছেলে মেয়েরা একটু লিখে জানাও তো। এই তো তোমাদের অনেকেরই হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের লেখার সময় দিব বাবা, লেখার সময় দিব। এদের রাজক চৌধুরী অনেক ভালো ছাত্র, আমি প্রত্যেক সময় সে উত্তর দেয়। আচ্ছা এখন আমার এই বলে তো অঙ্কের মধ্যে তো কিছু ছিল না, আমরা তো 3 টু দি পাওয়ার x এর পরিবর্তে আমরা a লিখছি, তো ওকে আমরা এখন আমাদের a means 3 টু দি পাওয়ার x, তাহলে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার x is equal to 1, or আমাদের বেস কিন্তু এখানে 3, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, because we know that something to the power 0 is equal to 1। তাহলে আমাদের x এর ভ্যালু কি হবে এখানে, এখানে x equal to 0। আরটাতে আছে আমাদের 3 টু দি পাওয়ার x equal to 3, 3 means 3 টু দি পাওয়ার 1, তাহলে আমাদের কি হবে x is equal to 1। এখন এই যে আবার আমি লিখলাম যে 1 instead of 1 I write here 3 to the power 0, something to the power 0, তার মানে x to the power 0 equal to 1। এটা বলো তো আমার ছেলে মেয়েরা একেবারে সবাই, তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা বলো তো এই যে something to the power 0 equal to 1, এটা তোমরা কে কে প্রমাণ করতে পারো? একেবারে তোমাদের তো আমি দেখছি না, এটা কিন্তু আমি গতদিন আমার 6 এর বাচ্চাদেরও আমি কিন্তু শিখিয়েছি, ওদের ওই তোমার a to the power 3 into a to the power 2 is equal to a to the power 5 হয়, এটা ওদের আছে। এই যে আমরা সবাই জানি সামথিং টু দি পাওয়ার 0 equal to 1, কেন 1 তোমরা পারো কিনা একটু দেখো তো বাবা, যে why x to the power 0 is equal to 1, এটা তোমরা জানো কিনা? why something to the power 0 is equal to 1, এটা তোমরা জানো কিনা একটু লিখে জানাও তো আমাকে প্লিজ। আচ্ছা এটা আমার যেহেতু সময় কম আমি একটু দেখাই, তোমাদের একটা সহজ করে দেখাই। এই যে x টু দি পাওয়ার 0, এই 0 এর পরিবর্তে আমরা 3 - 3 লিখতে পারি না? দেখো ইনস্টেড অফ 0 I can write here 3 to the minus, তার মানে এটা দেখো this is nothing but x to the power 3 by x to the power 3, তাইলে কি হবে ভ্যালুটা 1 হবে, এই কারণেই 1। তোমাদের আমার এখনো তোমাদের পরীক্ষার যে বাকি
তাতে আমি 15টা ক্লাস নিতে পারবো। 15টা ক্লাসে পার ক্লাসে যদি 4টা করে বা সিকিউ করায়, তাহলে তোমাদের সিকিউ হবে 60টা। 60টা সিকিউ তোমাদের এত লাগবেও না। তোমরা শুধু আমার ক্লাসটা যদি ফলো করো, তাইলে প্রত্যেকে তোমরা আউট অফ, যদি তোমাদের 70তে পরীক্ষা হয়, 70 পেতে পারো, আমার বিশ্বাস, ইনশাল্লাহ। দেখি এখন তোমরা সবাই বুঝছো কিনা, প্লিজ লিখে জানাও। আচ্ছা, পারবো স্যার, জানি স্যার, পারবো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। এটা দেখো, এবং এটা তোমাদের আমি খুব ভালো করে বোঝাবো। একটা বিশাল অঙ্ক লিখতেছি আমি এখন। আর দেখো, আমি কিন্তু তোমাদের জন্য কষ্ট করি। দেখো কত বড় অঙ্ক, সব প্রশ্নটা আমি সবকিছু কিন্তু লিখি, এবং আমি এগুলো তোমাদের পরে ইসে দিয়ে দিব, তোমাদের গ্রুপে দিয়ে দিব। will be এটা will be বোধহয় 9 less than, will be, দাঁড়া আমি একটু দেখে নি। will be, এখানে একটা কথা, will be এখানে will be 6, এখানে একটা 6 আসবে। will be 6 less than twice the given number, will be 6 less than twice the given number। আচ্ছা, এইটা হলো। এখন আমরা সিকিউ বানাবো। এখন আমাদের নাম্বার এ,
write down the number and interchanging of the digit এর পরেরটা বিটা আমি এখানে লিখি বিটা খুব সহজ ডিটারমাইন দ্য নাম্বার এটাতে 4 নাম্বার আর এত বড় কিছু লিখলাম এটাতে নাম্বার হলো 2 আচ্ছা এটা একটু বলো তো আগে তোমরা সবাই এটা পারবে কিনা অনেক বড় অঙ্ক স্যার এর নাম্বার এর কনসিডারিং পর কি লিখলেন কোনটা বাবা এর নাম্বার এর কনসিডারিং কোনটা ও কনসিডারিং অ্যান আরবিটারি এটা কনসিডারিং অ্যান আরবিটারি ভেরিয়েবল একটা ভেরিয়েবল ধরতে হবে write down the number and the number obtained interchanging the places of the digit considering an arbitrary a r b i t r a y একটা ভেরিয়েবল ধরতে হবে আচ্ছা অনেকেই বলছে এই তো আমার ছেলেমেয়েরা অনেক বলছে ইয়েস স্যার রাজক চৌধুরী আমি জানি সে সবসময় উত্তর দেয় যে সে বলছে ইয়েস স্যার পারবে ইয়ামিন আহমেদ বলছে জি স্যার পারবে তাজিন আহমেদ আরিফ বলছে নো স্যার করে দেন করে দেন শিলা চৌধুরী তসিন আদিবা স্যার পারবো থ্যাংক ইউ আচ্ছা আপু এমনি তুমি অ্যান্সারটা বললেই হবে অ্যান্সারটা এই অঙ্কগুলোর অ্যান্সারটা বুঝে বোঝা আচ্ছা এটা আমি প্রথম থেকে ঠিক আছে আমি নাম্বারটা আচ্ছা আমি করে দিছি নাম্বারটা তো তোমাদের লেখা হয়ে গেছে কিনা তোমাদের লেখা হয়ে গেছে আমি এটা একটু সহজ করে তোমাদের বুঝিয়ে দিই এই অঙ্কটা আমি এমনভাবে বুঝিয়ে দিই যে যাতে তোমাদের আর লিখতে মানে তোমাদের সাপোজ আমি একটা নাম্বার ধরে লিখি 72 তোমরা তো জানো দিস ইজ ইউনিট প্লেস দিস ইজ টেন্স প্লেস টেন্স প্লেস হলে আমরা তাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করি দেন ইট ইজ 70 if it is unit place then 2 into 1 this is equal to 2 the total number is 72 if it is the number suppose the number আমরা ধরে let আমরা ইউনিট প্লেস বি x টেন্স প্লেস বি y তাহলে আমাদের নাম্বার কি হবে নাম্বার আমরা টেন্স প্লেসকে 10 দ্বারা মাল্টিপ্লাই করব ইউনিট প্লেসকে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করব এটাই তো নাম্বার এখন বলছে এই অঙ্কে আগেই কিন্তু একটা জিনিস বলছে যে when the number interchange করলে এটা কি হবে টুয়াইস হবে কিন্তু তা থেকে 6 লেস দেন দ্য গিভেন নাম্বার একটা নাম্বার আমরা চিন্তা করি যে সাপোজ 72 এই নাম্বারটা যদি ইন্টারচেঞ্জ করি তখন কি হয় ইফ দ্য নাম্বার ইন্টারচেঞ্জ দ্য নাম্বার উইল বি 27 তার মানে নাম্বারটা কি কমে গেল যদি আমরা একটা নাম্বার লিখি নাম্বার 36 ইফ দিস নাম্বার ইন্টারচেঞ্জ দ্য নাম্বার উইল বি 63 তার মানে নাম্বারটা বেড়ে গেল তার মানে আমাদের বুঝতে হবে ইফ দ্য unit place is greater than that of 10th place then the number যদি আমরা কি বলি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে মাস্ট বি ইনক্রিজ অর্থাৎ যদি ইফ
দ্য ইউনিট প্লেস ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ টেন্স প্লেস, তখনই আমরা ইন্টারচেঞ্জ করলে সেই নাম্বারটা ইনক্রিজ করবে। এখানে বলছে যে ডাবল টুয়াইস হবে 6 লেস দ্যান টুয়াইস নাম্বার, যেহেতু আমাদের নাম্বারটা টুয়াইস হচ্ছে তার মানে আমাদের দ্য ইউনিট প্লেস মাস্ট বি গ্রেটার দ্যান দ্যাট অফ টেন্স প্লেস। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ একটা নাম্বার আমাদের 26, উল্টে লিখি, এটা ইন্টারচেঞ্জ করলে কি হবে? তার মানে দেখো 62 হচ্ছে। আমাদের একটা নাম্বার 27, আমরা ইন্টারচেঞ্জ করলে কত হবে? 72। তার মানে আমাদের লিখতে হবে যে if the number will be increase, নাম্বার ইনক্রিজ করবে কখন? if unit place is greater than that of tens place, তখনই আমাদের ইন্টারচেঞ্জ করলে আমাদের নাম্বারটা বাড়বে। তো এখানে যেহেতু বলছে যে নাম্বারটা ইন্টারচেঞ্জ করলে আমাদের কি হবে, টুয়াইসের থেকে 6 কম হবে, সেই কারণে আমাদের লিখতে হবে দ্যাটস ওয়াই দ্য ইউনিট প্লেস মাস্ট বি গ্রেটার দ্যান দ্যাট অফ টেন্স প্লেস। এখন আমাদের এই কথা, তারপর আমরা লিখবো যে লেট টেন্স প্লেস বি এক্স, দেয়ারফর ইউনিট প্লেস বি কি হবে? ইউনিট প্লেস বলে দিয়েছে কি যে তার থেকে 2, আমাদের তো বলছে যে 2 মোর দ্যান, তাহলে আমাদের টেন্স ইউনিট প্লেস কি হবে? x প্লাস 2। তাহলে আমাদের নাম্বার কি হবে? দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 10x প্লাস x প্লাস 2, দ্যাট ইজ 11x প্লাস 2। এটাই হলো আমাদের প্রথম অঙ্ক, পার্টটা হয়ে গেল যে আমাদের এইটা হলো আমাদের নাম্বার। এখন এই নাম্বারটা এখন কি বলছে যে এখন যদি নাম্বারটা ইন্টারচেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হলে কি হবে তোমরা দেখো, ইন্টারচেঞ্জ হলে আমার ইউনিট প্লেস যাবে টেন্স প্লেসে, টেন্স প্লেস যাবে ইউনিট প্লেসে, তখন কি হবে? ইফ দ্য নাম্বার ইন্টারচেঞ্জ দেন কি হবে? এই 10 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, আমার নাম্বার কত আছে? মাই নাম্বার ইজ 11x প্লাস 2, এর টুয়াইস হবে, তা থেকে 6 কম, বলছে 6 লেস দ্যান টুয়াইস দ্য গিভেন নাম্বার। অর্থাৎ নাম্বারটা ইফ দ্য নাম্বার ইন্টারচেঞ্জ তখন কি হবে? টুয়াইস হবে, তবে তার থেকে 6 লেস দ্যান টুয়াইস। দ্যাটস ওয়াই মাই নাম্বার ইজ 11x প্লাস 2। এই যে নাম্বারটাকে আমি টুয়াইস এক্স 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এবং যেহেতু বলছে 6 লেস দ্যান দ্য গিভেন নাম্বার, এই যে 6 লেস করছি। এখন এই ইকুয়েশনটা তোমরা করো, করলে তোমরা দেখো কি হচ্ছে, 10x প্লাস 20 প্লাস x ইজ ইকুয়াল টু 22x প্লাস 4 মাইনাস 6, or 11x minus 22x is equal to minus 20 plus 4 minus 6, or minus 11x equal to minus 22, that is x is equal to 2। তাহলে আমাদের নাম্বার কত হবে? দেখো 11 into 2 plus 2, our number is 24। দেখো এখন তোমরা সবাই দেখো তো বুঝছো কিনা, প্লিজ আব্বু আম্মু লিখে বলো তো বুঝছো কিনা। এটা যে রাজক চৌধুরী, ডান হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে অঙ্কটা হলো আমরা প্রমাণ করতে পারি, দেখি অঙ্কটা হলো কিনা কিভাবে। এই যে আমাদের নাম্বারটা হলো কি 24, দেখো দিস ইজ টেন্স প্লেস, দিস ইজ ইউনিট প্লেস, ইউনিট প্লেসের থেকে এটা 2 বেশি আছে। এখন এই নাম্বারটাকে ইন্টারচেঞ্জ করলে কি হয়? 24 কে যদি ইন্টারচেঞ্জ করে কি হবে? 42। সেই নাম্বারটা কি বলছে? এই নাম্বারের ডাবল করলে কত হয়? 24 কে ডাবল করলে কত হয়? 48। এই 48 থেকে 6 বাদ দিলে কত হয়? বাদ দিলে দেখো এই 42 হয়। তার মানে অঙ্ক আমাদের ঠিক আছে।
এই অঙ্কগুলো পারলে পাশের পরীক্ষার সময় যেই বসুক তাকে জিজ্ঞাসা করার দরকার হয় না, কারণ এটা নিজেই ভালো করে বোঝা যায়। এটা তোমরা সবাই এখন লেখো তো দেখি, ভালো করে বুঝছো কিনা প্লিজ আমার ছেলে মেয়েরা লেখো তো। আচ্ছা, একজন লেখছো যে স্যার লেফট সাইডটা, আচ্ছা স্যার আরেকবার বোঝান। আচ্ছা ওকে বাবা, আমাদের অঙ্কটাতে বলছে যেখানে 2 ডিজিটের একটা নাম্বার, তা বলে দিছে যে ইউনিট প্লেসটা হলো টেন্স প্লেস থেকে 2 বেশি, আর বললো যে এই নাম্বারটা ইন্টারচেঞ্জ করলে যে নাম্বারটা হবে তার যে মূল যে নাম্বারটা, অরিজিন যে নাম্বারটা, তার টোয়াইসের থেকে 6 লেস হবে। তা বলছে যে যেহেতু নাম্বারটা ইন্টারচেঞ্জ করলে এই ভ্যালুটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে দ্যাটস ওয়াই ইউনিট প্লেস ইজ গ্রেটার দেন দ্যাট অফ টেন্স প্লেস। এখন এটা কেন হয়, তোমাদের অনেকগুলো আমি উদাহরণ দিয়েছি। আবার যেমন লিখি, সাপোজ 25 ইন্টারচেঞ্জ করলে কত হয়, দেখো 56 হচ্ছে। ধরো সাপোজ 26 ইন্টারচেঞ্জ করলে 62 হয়। সাপোজ 28 ইন্টারচেঞ্জ করলে 82 হয়। অর্থাৎ যদি ইউনিট প্লেস যদি বড় থাকে তাহলে ইন্টারচেঞ্জ করলে তার ভ্যালুটা বেড়ে যাবে। এখন তো ক্লিয়ার। এখন বলছে যে দুটো ডিজিটের মধ্যে ডিফারেন্স হলো 2। তা আমরা তো বুঝলাম যে যেহেতু ইন্টারচেঞ্জ করলে তার ভ্যালুটা বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইউনিট প্লেস ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ টেন্স প্লেস। ওকে, এখন ডিফারেন্স কত 2, দ্যাটস ওয়াই আই রাইট হিয়ার টেন্স প্লেস বি এক্স, ইউনিট প্লেস অফ কোর্স মাস্ট বি 2 বেশি হলে কি হবে, এক্স প্লাস 2। দেয়ারফর দ্য নাম্বার, আমরা টেন্স প্লেসকে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করব, ইউনিট প্লেসকে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করব। দ্যাটস ওয়াই দ্য নাম্বার 10x, এই নাম্বারটা আমি এভাবে লিখতে পারতাম 10x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, বিকজ ইউনিট প্লেসকে আমরা 1 দ্বারা গুণ করি। তার মানে একই কথা, 1 দ্বারা মাল্টিপ্লাই করলে, দ্যাটস ওয়াই দ্য নাম্বার ইজ 11x প্লাস 2। এখন কি বলবো, এখন আমাদের নাম্বারটা কি কি আমরা ধরছি, যে আমরা ইউনিট টেন্স প্লেসকে আমরা ধরেছি x, টেন্স প্লেসকে, আর ইউনিট প্লেসকে আমরা ধরেছি, আমাদের ইউনিট প্লেস হয়েছে আমাদের কত, x প্লাস 2। এখন এই নাম্বার ইন্টারচেঞ্জ করলে কি হবে, ইউনিট প্লেস চলে যাবে টেন্স প্লেসে, টেন্স প্লেস চলে যাবে ইউনিট প্লেসে। এই যে দেখো আমি নাম্বারটা ইন্টারচেঞ্জ করে এই যে টেন্স প্লেসে চলে আসলো ইউনিট প্লেস, আর মূল যে আমাদের নাম্বারটা ছিল 11x প্লাস 2, তার টোয়াইস হলো, তা থেকে বলেই দিছে 6 কম। এই অঙ্কগুলোর নিয়ম হলো যে আমরা এক লাইন করে পড়বো আর আমরা এক লাইন করে লিখবো। এই যে আমরা লিখলাম, দেখো যে আমাদের যে টোয়াইস ইনটু এই যে গিভেন নাম্বারের টোয়াইস হলো, তা থেকে আমরা 6 কম মাইনাস 6 করলাম। এখন এটা আমরা দেখো, আমরা এই ইকুয়েশনটা আমরা ই করি, আমরা x এর ভ্যালু পেলাম 2, x এর ভ্যালু 2 হলে আমাদের নাম্বার হলো 24। আর এই যে নাম্বার 24, আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে করলাম, এই 24 দেখো, the value of unit place is greater than 2 because tens place is here 2, unit place that's why 4. If this number interchange then it will be 42. আর এই নাম্বারটাকে যদি আমরা ডাবল করি, 24 কে ডাবল করলে হবে 48, তার থেকে আমরা 6 সাবট্রাক্ট করলে কত হবে, 6 সাবট্রাক্ট করলে এই 42 হলো। তার মানে এখন আমাদের অঙ্কটা ঠিক আছে। এখন তোমরা আব্বুরা বলো তো দেখি সবাই ভালো করে বুঝছো কিনা। আব্বু আম্মু বলো তো তোমরা সবাই বুঝছো কিনা। অর্থাৎ তোমরা দেখছো যে বুঝেছো, থ্যাংক ইউ। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের এখন আর এই অঙ্কে অন্তত এই 2 ডিজিট এর নাম্বারের কোনো অঙ্ক দিলে তোমাদের আর কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না, আমার বিশ্বাস। এখন এই অঙ্কের আমাদের সি নাম্বার প্রশ্নটা কি ছিল সেটাতে আমরা যাই। এখানে আমাদের সিতে ছিল আমাদের এটা সি কিন্তু আমরা করিনি। সি কনসিডারিং
perpendicular and base of a right angle triangle. The numerical value of hypotenuse of the triangle is 2√5. এটা আমার মনে একেবারেই সহজ, আমার বিশ্বাস এটা তোমাদের সবার পারার কথা। এটা করো তো সবাই। কি বললো যে considering the two digit as perpendicular and base of a right angle triangle, then show that the numerical value of hypotenuse of the triangle is 2√5. আমার বিশ্বাস এটা তোমরা সবাই পারবে। আর তোমাদের বলি আব্বু আম্মু প্লিজ তোমরা চলে যেও না, বাসায় যদি ইলেকট্রিসিটি না যায়, অন্য কোনো প্রবলেম যদি না থাকে, তাহলে প্লিজ আমার ছেলেমেয়েরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি বাবা তোমরা চলে যেও না। আর তোমরা অনেকেই আছে এটা স্যার করে দেন, এটা তো ট্যুর হয়ে গেছে, রাজক চৌধুরী অলরেডি হয়ে গেছে, মাকসুদা খানম পারবো স্যার, ডান স্যার, এটা হয়ে গেছে। আল্লাহ, এইটা কি বলো, কনসিডারিং দ্য টু ডিজিটাল পারপেন্ডিকুলার একটা বেস, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, দেখো এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, সাপোজ এ বি সি, আমার নাম্বারটা হয়েছে কত 2 4, আমি এটাকে যদি 2 ধরলাম, এটাকে 4 ধরলাম, তাহলে আমার এই হাইপোটেনিউস কি হবে? এটা না পারলে তো 9 নিয়ে কি পড়া ঠিক হবে? তোমরা পিথাগোরাসের থিওরেম ব্যবহার করো, কি হয়? AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আব্বু তোমরা এটা না পারলে কেমনে হবে? AB square is equal to 4 square plus 2 square, তার মানে আমি একবারে লিখলাম 20, তাহলে আমাদের AC কি হবে? AC is equal to 2√5, এতে একবারে হয়ে গেল। কারণ 20 পরিবর্তে আমরা লিখতে পারি না, 20 পরিবর্তে আমরা কি লিখতে পারি? 20 means 4 into 5, তো এটা দেখো 2√5 এর হোল স্কয়ার না AC স্কয়ার, তাহলে therefore AC is equal to 2√5। এটা তো বাবা একেবারে সহজ, এটা তো একেবারে সহজ। এখন পারবে সবাই? আব্বু আম্মু সবাই বুঝছো? তোমরা অনেকেই আসো যে প্রথমে থাকো তারপরে তোমরা চলে যাও, এটা আমাদের খুব কষ্ট লাগে বাবা। আমরা এত কষ্ট করে চেষ্টা করি তো বাবা, যে আমার সমস্ত শক্তি দিয়ে আমি চেষ্টা করি ক্লাস নেওয়ার জন্য। আমি তোমাদেরকে অনুরোধ করি বাবা তোমরা চলে যেও না, তোমাদের দুদিন পরে পরীক্ষা, পরীক্ষার হলে বসে কিন্তু আমার কথাটা মনে পড়বে।
অর্থাৎ তোমরা সবাই লিখছো নাম। ওকে, থ্যাংক ইউ। তোমরা এই অঙ্কগুলো খুব সযত্নে রেখে দিবা, এর বাইরে থেকে কিছু কিন্তু আসবে না, এই নিয়মের অঙ্কই আসবে। এই যে ইন্ডেক্স নাম্বারে চলে আসলো, ইন্ডেক্স নাম্বারে। এটাতে 2 মার্কস। ফোর নাম্বার সি। একবারে কিন্তু আমি ইন্ডেক্স নাম্বার এবং লগ সবকিছু কর। -3 log b স্কয়ার সি। দেখো তোমাদের বুঝতে অসুবিধা, এখানে -3 দেখো এটা log e বেজ e aq bq বাই cq প্লাস log e bq cq বাই dq প্লাস log e। এখানে log একটা e লিখতে হবে, এটা বেজ লিখলে না লিখলো cq dq বাই aq -3 log e b স্কয়ার c। এটা সিম্পলিফাই করতে হবে, করো তো সবাই। আমার বিশ্বাস এটা তোমরা সবাই করতে পারবে ইনশাআল্লাহ। আমি আশা করব আমার ছেলেমেয়েরা তোমরা চলে যেও না বাবা, এইগুলোই পরীক্ষাতে আসবে। প্লিজ আব্বু আম্মু, আই রিকোয়েস্ট অল অফ ইউ টু স্টে ইন দ্য ক্লাসরুম প্লিজ। Please, Abbu Ammu, I request all of you to stay in the class. আচ্ছা, আপনার বলেছে যে স্যার করতে পারবো। আচ্ছা, মোহাম্মদ হোসেন যে মোবাইলটা ব্যবহার করছে, আমার যে বাচ্চা ছেলে মেয়েটা, সে বলছে স্যার পুরা সিকিউরিটাই পারবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। সেম স্টিল হেয়ার স্যার। আচ্ছা, তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আছি স্যার, থ্যাংক ইউ।
A and B from 4.1 and C from 4.2. Yeah, I think so. Easy one, sir. হ্যাঁ বাবা এইরকম অঙ্কই তো আসবে। তোমরা এটাই তো বলবো, আমি দিব, তোমরা বলবা যে এটা সহজ, ভেরি ইজি। আচ্ছা পারবো স্যার। আচ্ছা তোমরা যেহেতু পারবে, এটাতে যদি কারোর প্রবলেম থাকে আমি এই রুমে আমি আরো আধা ঘন্টা থাকবো। যদি কারোর প্রবলেম হয় প্লিজ আমাকে ফোন করবে, আমি বুঝিয়ে দিব। আমি চতুর্থ সিকিউটা আমি তোমাদেরকে দিচ্ছি করতে। আজকে আমার 4টা সিকিউ করানোর কথা, আমি প্রতিদিন 4টা করে এইটা লিখলাম। এটাতে কারো যদি প্রবলেম থাকে আমি এই রুমে আরো প্রায় 1 ঘন্টা থাকবো। তোমরা আমাকে ফোন দিও যদি কেউ যদি না পারো। আমি এর পরের সিকিউটা আমি লিখছি। এটাতে দিস মার্কস ক্যারি 4, নাম্বার 3টা আমি এখানে লিখি। এটা 4 দেখো বাবা, এটা খুব সহজ অঙ্ক এবং নট অনলি ইজি বাট অলসো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদের সময় দেখতাম যে এসএসসি তে 1 বছর বা কোনো না কোনো বোর্ডে অঙ্কটা আসতোই। আমার বিশ্বাস তোমরা পারবে কিনা আগে দেখি। আমার ছেলেমেয়েরা অনেকে তো আমার করার আগে হয়ে যায়। সাজিদ সামি আবু, তুমি কেন কথা বলছো বাবা? প্লিজ, তোমাদের এই যে তোমাদের টিচাররা বলছে, আমিও তো তোমাদের পিতৃতুল্য সবসময় বলি, তারপরেও যদি তোমরা যদি কথা বলো। এটা তিথি সাহা বলছে স্যার করে দেন। ইয়াসিন আহমেদ বলছে পারবো স্যার ইনশাল্লাহ। ভায়োলেট ক্রিস্টাল বলছে স্যার আমি বুঝতাছি না কেন স্যার, এটা করে দেন। মাসুদুল আলম, ভিউয়ার্স আর ডিক্রিজিং,
তোমরা চলে গেলে তো আমরা কাদের পড়াবো বাবা? পারবো স্যার, করে দেন এইটা স্যার। স্যার করে দেন স্যার, ইজি পারবো। তামিম আহমেদ বলছে করে দেন এটা স্যার, করে দেন। সবাই যদি করে দিতে বলে তাইলে আমি যাব কোথায়? আচ্ছা তাইলে আমি করেই দিই, তোমরা যেহেতু বলছো। আচ্ছা ওকে, এইটা তোমরা আমাকে কেমনে করে দিতে বললা বাবা? এটা একেবারে সহজ অঙ্ক। দেখো তো বাবা, এর এলসিএম কি হবে? এটা কি, এখানে তো 4ই থাকলো, আর এটা কি রুটটা কি উঠে যাবে না? রুটটা উঠে গিয়ে কি হলো? 10x - 4 = 5। বুঝছো তো? কারণ রুট 10x - 4 ইন্টু রুট 10x - 4 কি হবে? শুধু 10x - 4 হবে। ওকে, এই 4 4 চলে গেল, আর 5 ডিভাইডিং বোথ সাইড বাই 5, তাহলে কি হবে? 5 দ্বারা ডিভাইড করলে 10x - 4 = 1 বাই ক্রস মাল্টিপ্লিকেশন 2x রুট 10x - 4। তোমাদের অঙ্কের সাথে চর্চাই নেই মনে হচ্ছে আমার। দেখছো তো, এখানে ডিভাইডিং বোথ সাইড বাই 5, 5 দ্বারা ডিভাইড করলে 2x থাকলো, এখানে 1 থাকলো। এখন বাই ক্রস মাল্টিপ্লিকেশন 2x রুট 10x - 4। এটা করতে আমাদের 30 সেকেন্ড লাগছে। এখন কি সবাই বুঝছো বলো তো বাবা? আচ্ছা একটা পার্ট তো করে দিলাম। আচ্ছা আমিও পারবো। আচ্ছা তারপরেটা কি বলছে দেখো, তারপরেটা কি বলছে? তারপরটাই দেখো, এই অঙ্কটা কত সহজ। তোমরা যে কেন বলছো বাবা, আমি দেখো, এই দেখো আমি আরো সহজ করে ফেলি। এখন এই অঙ্কটা আরো সহজ করে ফেলি। কিভাবে আরো সহজ করব? আমরা একটা কাজ করি, এখানে এই রুট 10x - 4 কে আমরা এ ধরি। দেখো একেবারে এখন ক্লাস 6 এর অঙ্ক হয়ে যাবে। কেন 6 এর অঙ্ক হবে? এই দেখো 4/a plus a by 1 = 5. Here LCM is a, কি হলো 4 plus a square = 5. By cross multiplication কি হলো? a square plus 4 = 5a, or a square minus 5a plus 4 = 0। দেখছো কি এখন 6 এর অঙ্ক হয়েছে? এখন দেখো তো বাবা, এটা আমি একবারই লিখলাম, এখানে দুটো ভ্যালু হবে, মিডল টার্ম করলে এ এই দুটো ভ্যালু হবে, অর্থাৎ a = either 1 হবে or a = 4 হবে। এখন ক্লিয়ার? এটা এখন তো একেবারে মিডল টার্ম। এখন বাট আমাদের তো অঙ্কের মধ্যে ছিল না, a বল মিন্স রুট 10x - 4। আচ্ছা ওকে, আমরা লিখি a মিন্স 10x - 4 = 4। স্কোয়ারিং করলে কি হয়? 10x - 4 = 16, or 10x = 20, therefore x = 2। আর একটাতে তোমরা 1 বসিয়ে দাও, তাহলে তোমাদের ভ্যালু হয়ে যাবে। আর এই ভ্যালুটা তোমরা x এর ভ্যালু একবার 2, x এর ভ্যালু একবার যদি 1 লেখো, তাহলে এটা প্রুভ হয়ে যাবে। কিন্তু আমার বিশ্বাস ছিল যে এই অঙ্কটা তোমরা সবাই পারবে। এখন কি তোমরা বুঝছো বাবা?
এখন তোমাদেরকে আমি বলি, আমার বিশ্বাস তোমাদের লেখা হয়ে গেছে যে রুমি আমি আরো কিছু সময় বসে থাকবো। তোমরা যদি কোনোটাতে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, প্লিজ গিভ মি এ কল, প্লিজ প্লিজ প্লিজ, মাই আর্নেস্ট রিকোয়েস্ট। কারোর কোনো জায়গা যদি বুঝতে একটু অসুবিধা থাকে আমাকে কল করো, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। বাবা তোমাদের তো অন্য সময় তো তোমাদের কোচিংয়ে যেতে হতো, অমুক শিক্ষকের বাসায় যেতে হতো, এখন তো কোথাও যেতে হচ্ছে না বাবা। তোমরা শুধু আমাকে ফোন করলেই তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ইভেন তোমরা যদি আমাদের অন্য টিচারদেরকে ফোন করো, তারাও তোমাদেরকে হেল্প করবে। তা তোমরা যে এই যে এত সময় ধৈর্য ধরে ক্লাস করছো, এবং আমি আরও চাই যে আগামী ক্লাসে তোমরা সবাই থাকবে। তোমরা কিন্তু টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু 300। আমি আশা করব যে তোমরা সবাই থাকবে। ইভেন এমন যদি কেউ থাকে যে কেউ গ্রামে আছে, তার নেটের প্রবলেম বা ওয়াইফাই নেই, আমাকে ফোন দিলে আমি তাকে এখান থেকে তাকে আমি নেট কিনে আমি পাঠিয়ে দিব, শুধু মোবাইল নাম্বারটা দিলেই হবে। তারপরে তোমরা ক্লাসটা করো, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা এতক্ষণ কষ্ট করে ক্লাস করেছো, এখন তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা সাবান ধুয়ে হাত ধুবে, কারণ আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে। তোমরা তো জানো যে আমরা সবাই একটা মহাবিপদের মধ্যে আছি। আমার বিশ্বাস ইনশাল্লাহ 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 যে আল্লাহ অচিরেই আমাদের এই বিপদ কেটে যাবে এবং তোমরা আবার স্কুলে ফিরে আসবে। তোমাদের সাথে আমাদের দেখা হবে, আমরা এটা প্রত্যাশা করি। এবং আমি এখানে দেখো একটা কথা লেখা আছে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবো, এবং পারলে অবশ্যই আমরা বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তোমরা প্লিজ প্লিজ তোমরা তোমাদের মাকে হেল্প করবে। হ্যাঁ, বাসায় যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নেই, এবং বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে, দাদা দাদি নানা নানি, তাদেরকে অবশ্যই দেখবে, ছোট ভাই বোন থাকলে দেখবে, এবং প্রায়োরিটি টু আদার্স অ্যান্ড অলসো রেসপেক্ট টু আদার্স, এটা তোমরা মেনে চলবে। আজকে এ পর্যন্ত। কালকে তোমাদেরকে আমি দেখাবো সিরিজের অঙ্কটা, যেটা কালকে তোমাদেরই, আমি যেহেতু লাইন বাই লাইন যাচ্ছি, কালকে তোমাদের 11.1 থেকে আমি বলি যে এবার 11.2 11.1টা খুব ইম্পর্টেন্ট। 11.1টা তোমরা খুব ভালো করে দেখে রাখবা। কালকে 11.1 দেখাবো, এর পরের দিন আমি তোমাদের সিরিজের অঙ্ক দেখাবো কালকে। তাইলে আমি 11.1, তোমরা খুব ভালো করে 11.1টা দেখে রাখবে সবগুলো অঙ্ক। তাইলে আমি ওইখান থেকে যত রকমের সিকিউ আছে সেগুলো করাবো, এবং বলেই দিচ্ছি যে 11.1 তোমরা ভালো করে পড়লে সামনের পরীক্ষাতে একটা পুরা সিকিউ পাবে 11.1 থেকে। তা আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, তোমাদের বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি। তোমরা আমাদের জন্য দোয়া করবে, স্কলারদের জন্য দোয়া করবে। আজকে পর্যন্তই। কালকে তোমাদের আবার এই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি 7:30টার সময় তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। তাইলে কিন্তু ইউটিউবে পড়াশোনা করে সেটুকু তো না করে।